আমি মনে মনে ভাবলাম রাসূলুল্লাহ যখন আমাকে দোয়া করছেন, সুতরাং নবীর দোয়া নেব, নবীর দোয়া থেকে যেন আমি গাফিল না হয়ে যাই। নবী আমাকে দোয়া করছেন, এই কথা মনে করে আপনি আমাকে যখন দোয়া করলেন, আমি সালামের জবাবটা দিলাম, কিন্তু ক্ষীণ স্বরে দিলাম। আবার আপনি ফের একবার সালাম দিলেন, আবার সালামের জবাব দিলাম, ক্ষীণ স্বরে আমি আওয়াজ দিলাম। আবার আপনি আমাকে সালাম দিলেন, আবার সালামের জবাব দিলাম, ক্ষীণ স্বরে দিলাম। আমি মনে মনে ভাবলাম আমার রাসূলুল্লাহ যে কবার সালাম দেবে, সুতরাং যে কবার আমার জন্য দোয়া করবে, আমি রাসূলুল্লাহর কাছে আজকের দিনে সবারই কিন্তু দোয়া নিয়ে নেব। দোয়া নেওয়ার একটা কৌশল আমি অবলম্বন করেছিলাম। এটা দোয়া নেওয়ার কৌশল, অন্য কিছু নাই হুজুর। আমি জাস্ট খালি আপনার কাছ থেকে দোয়া নিতে চেয়েছিলাম। কেন? আমি 100% শিওর যে আপনার দোয়া আল্লাহর দরবারে মিস হবার কোনো সম্ভাবনা, জোরে বলো, সম্ভাবনা নেই। সুতরাং আপনি দোয়া করছেন মানে আমি দোয়া নেব, এই কথা মনে করে আমি দোয়া নেওয়ার জন্য আমি এই বাহানা করেছিলাম। ও আল্লাহর নবী, আপনি যখন 3 বার সালাম দেওয়ার পরে যখন ফিরে চলে যাচ্ছেন, তখন আমার মনটা খারাপ হয়ে গেল। আমার নবী মনে হয় কষ্ট পেয়ে গেছে, তাই আমি ছুটে এসে আপনার কাছে মাফ চেয়ে নিয়েছি। ও আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর নবী সেই সময়তে বলেছিলেন, ও আমার সাহাবী, শুনে রেখে দাও, ও আমার সাহাবী, জেনে রেখে দাও, তুমি আমাকে সালাম দিয়েছিলে, সালাম তুমি আমার কাছ থেকে সালাম নিয়েছিলে, এই সালাম নেওয়ার জন্য এই বাহানা করেছো, এই কৌশল করেছো। আমি রাসূলুল্লাহ বলি তোমার জন্য বেশি বেশি করে দোয়া করি। তার মানে বুঝতে পারছেন, এই সালাম দেওয়ার প্রথাকে চালু করলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সে সালাম আমরা দিই। কিন্তু আমরা কিছু মুসলমান হায় রে হায়, সালামটা এখন ছেড়ে দিয়েছি। সালামের পরিবর্তে আমরা এখন অনেকে নিয়ে এসেছি গুড মর্নিং। কথা কয় না, কথা বলে। সালামের পরিবর্তে আমরা অনেকে নিয়ে এসেছি গুড মর্নিং, আমরা অনেকে নিয়ে এসেছি গুড আফটারনুন, আমরা অনেকে নিয়ে এসেছি গুড ইভিনিং, আমরা অনেকে নিয়ে এসেছি গুড নাইট। রাতের বেলা যখন হয়ে গেল গুড নাইট দিচ্ছে, কথা বলেন। মিশন থেকে ছাত্রটা এসেছে, মিশন থেকে ছেলেটা এসেছে, ছেলেটা মিশনারি স্টুডেন্ট। আরে হাই, বাপ কি খুশি আমার ছেলে মিশনে পড়াশোনা করে, বিরাট খুশি। বাপ থাকতে না পেরে বেটাকে বলছে, বেটা রাতের বেলায় গুড মর্নিং বেটা, সকাল বেলায় বলছে গুড মর্নিং বেটা, দুপুর বেলা বলছে গুড আফটারনুন বেটা, রাতের বেলা বলছে গুড নাইট বেটা, গুড নাইট বেটা, টাটা গুড নাইট, টাটা গুড নাইট, টাটা। আল্লাহ বলছে কি হবে, বড় হলে তোর ছেলে হয়ে যাবে পাঁটা, তুই দিচ্ছিস টাটা? একটু বড় হোক না, পেচ্ছাপ করে পানিও নেবে না, হ্যাঁ পেচ্ছাপ করে পানিও নেবে না, আর তুই মরে গেলে কোনোদিন কবর জিয়ারত করতে যাবে না। যদি কোনোদিন পেচ্ছাপ লাগে, গোরস্থানের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপই করে দেবে, কোনোদিন জিয়ারত করবে না। কি হবে? টাটা। এগুলো ছাড়, দেওয়া দরকার ছিল কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দেওয়া, এই সিস্টেমটা কে শিখিয়ে দিল? রাসূলুল্লাহ। সালাম দিলে কি হয়? সালাম দিলে মানুষের মধ্যে আন্তরিকতা বেড়ে যায়। খুব ভালো করে শোনো, সালাম দিলে মানুষের মধ্যে আন্তরিকতা বেড়ে যায়। সালাম দিলে একটা অচেনা ব্যক্তি মুহূর্তের মধ্যে পরিচিত হয়ে যায়। কথা কয় না, একটু কথাবার্তা বলেন। সালাম দিলে একটা অচেনা ব্যক্তি মুহূর্তের মধ্যে পরিচিত হয়ে যায়। হয় কি হয় না? আপনি রাজনগর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, একটা অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে, আপনি দেখে বুঝতে পারলেন যে এটা মুসলমান। এই মুসলমান মনে করে যখন আপনি তাকে প্রথমেই বললেন আসসালামু আলাইকুম, তিনি বললেন ওয়া আলাইকুম আসসালাম। তিনি জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথা থেকে এসেছেন? তখন বলছেন আমার বাড়ি হলো পাঁশকুড়ায়। বলে আপনার বাড়ি? বলে আমার বাড়ি হচ্ছে আমরা গোয়ালে। তো কোথায় যাবেন? বলে আমি মেয়ের বাড়ি যাব। বলে আপনি? মানে আমি তো যেখানে কাজ করি ওখানে যাই। বলে কোথায়? বলে সায়েন্স সিটি, কলকাতা সায়েন্স সিটির ওখানে আমি কাজ করি, কলকাতায় যাই।
বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখা হলো, খুব ভালো লাগলো, একই লাইনের লোক বা একই দিকের বাড়ি দুজনার, খুব ভালো লাগলো মাশাআল্লাহ। বলে মেয়ের বাড়ি থেকে তাহলে কবে ফিরবেন? উনি বললেন এই দিনে ফিরবো। তাহলে আজকে যাচ্ছেন, মাশাআল্লাহ আপনি কবে ফিরবেন? উনি বললেন আমার ফিরতে প্রায় 1.5 মাস হয়ে যাবে, 1.5 মাস পরে আমি ফিরবো। এই কথোপকথন হলে আস্তে আস্তে আন্তরিকতা মহব্বতটা বেড়ে গেল। যাবার সময় বলছে চলে তো আপনি যাচ্ছেন, বাসে উঠবেন আর আমি উঠবো, যাক যাক যাক। তখন যখন গল্প টল্প কথাবার্তা হলো, একটু ফোন নম্বরটা দিয়ে দেয়, মাঝে মধ্যে একটু অন্তত কথা বলবো, যখন সময় হবে নাম্বারটা একটু নিয়ে রাখি। বলে নাম্বারটা দিয়ে রাখি। তাহলে কোথা পাঁশকুড়ার লোক আর কোথা আমরা গোয়ালের লোক, একসঙ্গে মহব্বত এত বেড়ে গেল, ওর মোবাইলে আপনার ফোন নম্বর চলে গেল, আপনার মোবাইলে তার ফোন নম্বর চলে এলো। কি করে হলো? এক সালামের ওসিলায়। আসসালামু আলাইকুম। কথা বুঝে যাচ্ছে কি বলছি? তাহলে এক সালামেতে কিন্তু মহব্বত বেড়ে গেল, আন্তরিকতা বেড়ে গেল। এই সালাম দিলে কি হয়? শত্রুতা কমে যায়। সালাম দিলে কি হয়? মানুষের মধ্যে রিলেশন তৈরি হয়। সালাম দিলে কি হয়? অপরিচিত ব্যক্তিটাও পরিচিত হয়ে যায়। সালাম দিলে কি হয়? মানুষের মধ্যে একটা আন্তরিকতা বেড়ে যায়। সালাম দিলে কি হয়? গোলমাল কমে যায়। স্বামী স্ত্রী আজকে যত ঝগড়া হয়, এদেরকে বলুন সালাম দেওয়ায় অভ্যস্ত হতে বলুন, ঝগড়া কমে যাবে। স্বামী স্ত্রীকে দেখলে সালাম দাও, স্ত্রী স্বামীকে দেখলে সালাম দাও। সালামের মধ্যে কম্পিটিশন করো, কে আগে দিতে পারে। তখন বলছে কি সালাম দেবো হুজুর, বউকে আমাকে তো লজ্জা লাগে। তোর বউকে তুই সালাম দিতে লজ্জা লাগছে? লজ্জা লাগছে? কি বিপদে পড়েছি বলো দেখি। এই বউয়ের হাতে তরকারি খেতে লজ্জা লাগে? একদিন বলেন যে তুমি কেন রোজ তরকারি করে খাওয়াচ্ছ, আমার লজ্জা লাগছে, একদিন আমি তোমাকে তৈরি করে খাওয়াই। তার বেলায় লজ্জা লাগে না। বউয়ের সঙ্গে গল্প করছে, তার বেলায় লজ্জা লাগে না। যখন মন ভালো থাকছে, কত রকমের মিষ্টি মিষ্টি গল্প, তার বেলায় লজ্জা লাগে না। আর সালাম দিলে কি হয়? লজ্জা লাগে। কোথায় আমরা? আজকে এই সালাম দেওয়ার অভ্যাসটা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। না, এগুলো চলে আসেন। এই মরা সুন্নত, আস্তে আস্তে সুন্নতকে জিন্দা করার চেষ্টা করব। এই সুন্নত গুলোকে যদি জিন্দা করতে পারেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আমার আল্লাহ ইচ্ছা করলে শহীদের থেকে বেশি সওয়াব দিয়ে দিতে পারে। কেন? আমার নবী হাদিস দিয়ে গেছেন। আসেন, এগুলো স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়ায় অভ্যস্ত হন, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে সালাম দেওয়ায় অভ্যস্ত হন, বাপ বেটায় সালাম দেওয়ায় অভ্যস্ত হন, প্রতিবেশীদের মধ্যে সালাম দেওয়ায় অভ্যস্ত হন। সালাম দেওয়া একে অপরে অভ্যস্ত হয়ে যায়। সালাম দেন। এবার আসেন, সালামটা কে কাকে ফার্স্ট দেবে? কে কাকে ফার্স্ট দেবে? সালাম নিয়ে তো এখন দ্বন্দ্ব নাই? কথা বলে না। এই যে আগে বলছিলাম না, বড় লোকেরা অপেক্ষায় আছে, ও আমাকে সালাম দেবে, কথা কয় না। আরে কথা বলছেন না কেন? আমি মোটরসাইকেল করে এসে চায়ের দোকানে নামলাম, আর ও হেঁটে হেঁটে এলো, তো ও সালাম দেবে না তো আমি দেবো? কথা কয় না। তো এই যে কে কাকে সালাম দেবে, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো আস্তে আস্তে মেটাবার চেষ্টা করো। সালামটা কে কাকে দেবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, সালাম কে কাকে দেবে। সালাম দেওয়া আমার নবী শিখিয়ে দিয়েছেন। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمر على القائد والقليل على الكثير। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে কাকে আগে সালাম দেবে। সালাম দেওয়ার কথা কে কাকে আগে দেবে, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্দর করে বলে দিলেন কে কাকে আগে সালাম দেবে। নবী বললেন কি, চলমান ব্যক্তি, বসে থাকা ব্যক্তিকে সালাম দাও। যিনি হেঁটে হেঁটে আসছে তিনি সালাম দেবে কাকে? বসে থাকা ব্যক্তিকে। কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দাও। কম সংখ্যক মানুষ যেখানে আছে, এই কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে আগে সালাম দাও। কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। কথা বুঝে যাচ্ছে? বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। এই হাদিসকে সামনে রেখে আরেকটা হাদিস আনা যেতে পারে। এই হাদিসকে সামনে রেখে আরেকটা হাদিস আনা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, জি হযরত আনাস থেকে বর্ণিত একটা হাদিস এসেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। খুব ভালো করে আমার দিকে তাকান, একদম ধ্যান দেন, কিছু জেনে নিতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। যাওয়ার পথে দেখা যায় কতগুলো বাচ্চা ছেলে বসে বসে খেলাধুলা করছে একটা ফাঁকা মাঠেতে, বসে বসে খেলাধুলা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৌঁছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এবারে আসে, তাহলে আগের হাদিস থেকে আমরা কি পেলাম? কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দেবে। পেয়েছি কি পাইনি? কথা বলে না। পেয়েছি কি পাইনি? পেয়েছি, যে পেয়েছি। তাহলে চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দেবে। হ্যাঁ, আগে সালাম দেবে। কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে আগে সালাম দেবে। তাহলে এই হাদিসকে সামনে রেখে যদি বলা হয়, তাহলে কে কাকে আগে সালাম দেবে? বাচ্চা ছেলেগুলো আগে রাসূলুল্লাহকে দেবে না রাসূলুল্লাহ আগে বাচ্চা ছেলেগুলোকে দেবে? এই সাদা জামা, বলো কে কাকে আগে সালাম দেবে? ওজো যে পালার আছে ও কি বলছি, বলো কে কাকে আগে দেবে? তাহলে তুমি নিশ্চয়ই ওয়াজ শুনোনি, তুমি নিশ্চয়ই ওয়াজ শুনোনি, তোমার ধ্যান ছিল ওই দিকটাই, ওজন্য তুমি উত্তর দিতে পারলে না। আর উত্তর যদি না দিতে পারেন, তাহলে আপনার জন্য এই মাহফিল বেকার, শুধু শুধু রাত হয়ে যাচ্ছে, শুধু শুধু রাত হয়ে যাচ্ছে। এর থেকে শুয়ে পড়াটাই বেকার। কেন বলেন তো? আপনি তো কিছু শিখতে পারবেন, আপনি তো শিখতে পারবেন, তাহলে শুধু শুধু রাত জাগা বেকার। আর আপনি যদি উত্তর দিতে পারেন, তাহলে এটা নিতে পেরে নিতে পেরে। এবারে বাস্তবায়ন করাটা হলো আপনার ব্যাপার, কাজে লাগানোটা হলো আপনার ব্যাপার। তাহলে কে কাকে আগে সালাম দেবে বলেছিলাম? কে কাকে আগে সালাম দেবে বলেছিলাম? বাচ্চাগুলো হুজুরকে সালাম দেওয়া দরকার ছিল। ভালো বলেছেন, মাশাআল্লাহ। কেন? যেহেতু কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দেবে, এটা ঠিকই, যেহেতু রাসূলুল্লাহ বয়সে তাদের থেকে সিনিয়র ছিলেন। কিন্তু এটা ব্যতিক্রম কেন হলো? ব্যতিক্রমটা এটাই হলো যাতে করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে তারা সালাম দেয় অভ্যস্ত হয়। এই জন্য মাঝে মাঝে দেখবেন, মাঝে মধ্যে দেখবেন বাবাজি আমার ভাইরা, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমরা ওস্তাদকে দেখলে সালাম দিতাম, আসসালামু আলাইকুম, কথা হয় না, বলতাম আসসালামু আলাইকুম, উনি জবাব দিতেন ওয়া আলাইকুম আসসালাম বলে ক্লাসে ঢুকতেন। আমরা কিন্তু বেঞ্চি থেকে স্টুল থেকে সবাই উঠে দাঁড়িয়ে পড়তাম। এটা আমাদের উস্তাদের সম্মানার্থে, উস্তাদের সম্মানার্থে আমরা উঠে দাঁড়াতাম, দাঁড়িয়ে বলতাম আসসালামু আলাইকুম। উস্তাদ আমাদেরকে বলতেন ওয়া আলাইকুম আসসালাম, তিনি ওয়া আলাইকুম আসসালাম দিয়ে গেট দিয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করতেন। আবার মাঝে মধ্যে দেখবেন যখন মাদ্রাসায় দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো পড়াশোনা করে, মক্তবে যখন পড়াশোনা করে, কিংবা মসজিদের বারান্দায় যখন পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চা 7 বছর 8 বছর 9 বছরের বাচ্চাগুলো যখন কায়দা নিয়ে পড়াশোনা করে, আলিফ বা তা সা আলিফ বে তে সে যখন পড়াশোনা করে, দেখেন কায়দা নিয়ে পড়ছে, ওই সময় যখন হুজুর তাদের সামনে যায়, হুজুর নিজে থেকে প্রথমে একবার সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, বাচ্চাগুলো বলে দেয় ওয়া আলাইকুম আসসালাম। তার মানে এখান থেকে প্রমাণ হলো আমার রাসূলুল্লাহ ওই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, আর ছেলেগুলো বলল ওয়া আলাইকুম আসসালাম। তার মানে এখান থেকে প্রমাণ হলো যদি পৃথিবীর জমিনে কোনো কম বয়সী ব্যক্তিকে যদি বয়স্ক ব্যক্তি যদি সালাম দিয়ে দেয়, তাহলে সে যদি প্রথমে সালাম দেয় আসসালামু আলাইকুম, এতে কোনো ক্ষতি নয়, বরং এটাও কিন্তু জায়েজ আছে। তাহলে আপনি আপনার ছেলেকে সালাম দিতে পারেন।
আপনি কলকাতায় থাকেন, মাঝে মধ্যে আপনার ছেলেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, মাঝে মাঝে আপনাকে ফোন করে। আপনার ছেলেটা মাধ্যমিকের পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, মাঝে মাঝে আপনাকে ফোন করে, আব্বা কেমন আছো বলেন। কিন্তু আপনি ইচ্ছা করলে ওই ছেলেটাকে যদি অভ্যাসে পরিণত করতে যান, তাহলে আপনি তাকে ইচ্ছা করলে দিতে পারেন আসসালামু আলাইকুম, এই শিক্ষাটা আপনি ঘুরিয়ে দিতে পারেন, যাতে করে ওই ছেলেটাও দেখবেন একদিন সেও সালাম দেওয়ায় অভ্যস্ত হবে, সেও দেখবেন আপনাকে সালাম দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বা জান কেমন আছেন? তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বেটা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তা না করে কি করছে বলবো? এবার একটু বলি, বাস্তবটা বলি। এই বলবো, আমার দিকে তাকান, বলবো এবার বাস্তবটা একটু বলি। বাপ ওখান থেকে ফোন করলো, হ্যালো বেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, ধরেছে হ্যালো বেটা কেমন আছিস রে? না আব্বা বিরাট ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তোর মা কথা? বলে মা তো রান্না করছে, চুলোর সালে আছে রান্না করছে। ও তোর মা রান্না করছে? বেটা একটা ভালো নিউজ আছে কিনে ফোন করলাম। বলে কি আছে আব্বা? বলে আর বলিস নি, যে কোম্পানির আন্ডারে চাকরি করতাম ওই কোম্পানি আমার মাইনে বাড়িয়ে দেবে বলেছে আগামী মাস থেকে, অর্থাৎ আমি 15,000 টাকা পেতাম স্যালারি, সেটা 17,000 টাকা হবে। যেই বলেছে 17,000 টাকা হবে, ছেলেটা চিৎকার মেরে বলছে ওয়াও ওয়াও। এখন কিছু যুবক ছেলেরা দেখবে হঠাৎ করে চিৎকার মেরে দিয়ে ওয়াও বলে যখন আনন্দের খবর পড়ে, কথা বলে না। বলেন এই যুবক ছেলে আপনারা বয়স্ক লোকেরা বুঝতে পারবেন না, ওই আপনাদের ছেলেরা জানে, যারা উচ্চ মাধ্যমিক দেবে মাধ্যমিক দেবে ওরা খুব ভালো জানে। এই গ্র্যাজুয়েশনের লেভেলে পড়াশোনা করছে, বিএ ফার্স্ট ইয়ার চলছে কি সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার চলছে, ওরাও দেখবে চমকে যাওয়ার কথা শুনলি বলে ওয়াও ওয়াও। যখন বলেছে ওয়াও, ও রান্না চালায় রান্না করছিল ওর মা, তখন চিৎকার বেড়ে শুনতে পেয়ে, চিৎকার মারা আওয়াজ শুনতে পেয়ে ওর মা তাড়াতাড়ি ছুটে এসে বলছে বেটা কি হলো রে, এরকম আওয়াজ করছিস? বলে আর বলুনি মা, আব্বার স্যালারি বেড়ে গেছে, সামনে মাস থেকে 17,000 টাকা। বলে ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে আমরা কোথায়? চুল যদি দেখেন ইহুদিদের মতো চুল, ড্রেস যদি দেখেন খ্রিস্টানদের মতো ড্রেস, দাড়ি যদি দেখেন বিরাট কোহলির মতো নাসারাদের মতো দাড়ি, কথা কয় না। জুতো যদি দেখেন তার ডিজাইন আলাদা, হাতে পালা পড়েছে সেই ডিজাইন আলাদা, চুল লেগে মাথা সেই ডিজাইন আলাদা, গায়ে গায়ে পড়েছে সেই ডিজাইন আলাদা। জি, সব ইহুদিদের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। আর নবী বলেছে মান তাসাফা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে আমি নবী বলছি তার সঙ্গে তার হাসর হবে। আপনি কি একবারও ভাবলেন না যে আল্লাহ নারাজ হয়ে গেলে হতে পারে শাহরুখ খানের সঙ্গে আপনার হাসর হতে পারে? আল্লাহ নারাজ হয়ে গেলে ওকে অনুকরণ করলে বিরাট কোহলির সঙ্গে আপনার হাসর হতে পারে। আর আমি যদি আমার রাসূলুল্লাহকে অনুসরণ করি, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে রাসূলুল্লাহর সঙ্গেই আমার হাসরটা হয়ে যেতে পারে। এতে কি আপনি খুশি নন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আফসোস, দুঃখ এত অজস্র দেওয়ার পরে আমাদের বাড়িতে এখন সালাম দেওয়ার কথা, এই সিস্টেমটা আমরা চালু করতে পারলাম না। সকালবেলায় দেখা হয়েছে গুড মর্নিং, মসজিদে বুড়ো চাচা হাই রে হাই ফজরের নামাজ পড়ে মাথায় একটা গামছা বেঁধে হাতে একটা লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। চাচার মাথা খারাপ কেন জানেন? পুকুরের মাছ চুরি হয়ে গেছে, জাল ফেলে কে চুরি করে নিয়েছে। আর এ ছেলেটা শিক্ষিত ভাইপো, জি ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখন মিশরে পড়াশোনা করছে। সকালবেলা চাচাকে দেখতে পেয়ে বলছে গুড মর্নিং চাচা। এখন চাচা কি গুড মর্নিং দেবে না হাতের লাঠি দিয়ে ঝাড়বে? কথা বলেন না কেন? ঝেড়ে দেবে না? ঝেড়ে দেবে। দিয়ে বলি পাকা মুখ করতে এসেছো তুমি? আমার মাছ চুরি হয়ে গেছে, ব্রেন ঠিক নেই, আর তুমি আমাকে গুড মর্নিং দিতে দেছো? এমনি চাচা লোক মানে আগেকারের লোক, বুঝতেই পারছেন ওসব কিছু বোঝে না, সোজা সাপটা মারে। আর বুঝতে পারছেন অফলাইনের লোক, অনলাইন অনলাইন বুঝে না, কথা বলে না, ওসব ফেসবুক ইউটিউব বোঝে না, যা হবে ডাইরেক্ট মারে। এখন ঝেড়ে দিলে মাথায় সাইজ, তখন ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে আমি খালি চাচাকে বলেছিলাম গুড মর্নিং চাচা।
এবার আসেন একটু ঘুরিয়ে আসি। এবারে যদি ওই চাচাটার আল্লাহ না করে, ওই চাচাটার যদি ছেলে মরে যেত, খুব ভালো করে বলবেন, ওই চাচাটার যদি ছেলে মরে যেত, আল্লাহ না করে, যদি ওই ভাতিজা ওই চাচাকে বলতো আসসালামু আলাইকুম চাচা, চাচা লাঠির বাড়ি তারা কাটাতো না ওয়া আলাইকুম আসসালামটা দিত? কথা বলেন না, ওয়া আলাইকুম আসসালামটা দিত না? দিত। নবীর শিক্ষা তো আমাদেরকে ভালো লাগে না? আর এই যে আপনি সালাম দিলেন ওয়া আলাইকুম আসসালাম, এই সর্বপ্রথম যদি সালাম দেওয়ায় অভ্যাসে পরিণত করতে পারেন, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে জান্নাতের ভেতরে আপনার জন্য একটা স্পেশাল ঘর আমার আল্লাহ রেখে দিতে পারে। আমরা এগুলো নিতে পারি? এটা আমাদের জন্য ব্যর্থ, এটা আমাদের জন্য খুব দুঃখজনক যে এগুলো আমরা নিতে পারলাম না, নবী থেকে ধার করতে পারলাম না, নবী থেকে কালেকশন করতে পারলাম না। এই জন্যই তো এই অবস্থা। মার খাচ্ছি আমরা কেন? মার খাচ্ছি কেন? নবী জানেন মানে আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবাল আল ঈমান। আল্লাহ নবী বললেন কারোর সঙ্গে যদি সম্পর্ক রাখো, কারোর সঙ্গে যদি আন্তরিকতা করো, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করো, আমি রাসূল বলছি সেটা যেন আল্লাহর জন্য হয়, সেটা যেন, কথা কয় না, সেটা যেন আল্লাহর জন্য হয়। এবার আপনারা বলেন তো দেখি, একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনাদের এখানে মেম্বার যখন হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়, মেম্বারের পেছনে বেশি লোক থাকে না ইমাম সাহেব হুজুর হেঁটে হেঁটে গেলে ইমাম সাহেবের পেছনে বেশি লোক? এই উত্তর তো আপনারা দিয়ে দিচ্ছেন, আমি আর কি দেবো? প্রধান যদি হেঁটে হেঁটে যায়, এটা আমি সার্বিক ভাবে বলছি, কাউকে ইন্ডিকেট করে নয়, জাস্ট বোঝানোর জন্য বলছি। প্রধান যদি হেঁটে হেঁটে যায়, প্রধানের ডান দিকে বাঁ দিকে বেশি লোক না ইমাম সাহেব হেঁটে হেঁটে গেলে ইমামের ডান দিকে বাঁ দিকে বেশি লোক? হাই রে হাই, এই আসল জায়গা। প্রধানের সঙ্গে যদি একটা ছবি তুলে রাখা যায়, এলাকায় আর কেউ কথা বলতে পারবে না ভাই। আর প্রধানকে নিয়ে এসে যদি দুপুরবেলা একবার এমএলএ কে নিয়ে এসে যদি লাঞ্চ করানো যায়, এমএলএ ছবি যদি একটা মোবাইলে রাখা যায়, এই এলাকার কোনো মানুষ আর এই সাব ডিভিশনের কোনো মানুষ আর কথা বলতে পারবে না, যেহেতু এমএলএ তার হাতে আছে ভাই। অথচ আপনি অবাক হয়ে যাবেন, কত দাড়িওয়ালা লোক, কত টুপিওয়ালা লোক, কত নামাজি লোক, এরা দেখবেন প্রধানের পেছনে পেছনে এমএলএ ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায়। এরা খালি মনে মনে ভাবে এমএলএ যেন আমার সঙ্গে একটা কথা বলে, এমএলএর সঙ্গে যদি একটা ছবি তোলার সুযোগ হয়, এমএলএর সঙ্গে যদি একটা ছবি তুলে রাখতে পারি, এই অঞ্চলের মধ্যে, এই সাব ডিভিশনের মধ্যে কোনো মানুষ আঙুল তুলে আর কেউ কথা বলতে পারবে না। খালি পকেট থেকে একবার মোবাইলটা বের করব আর এমএলএর ছবিটা আমার সঙ্গে লাগানো আছে একবার দেখিয়ে দেব। কথা বলছেন না? একটু হ্যাঁ না বলে, সে জাহান্নামে চলে যায়, ঈমান চলে যাক, সব দেখাতে পারে। হ্যাঁ, নবী বললেন বন্ধুত্ব করবে যদি ভালো লোকের সঙ্গে করো, কিন্তু আমরা বলছি না না, বন্ধুত্ব যদি করি সেটা খারাপ লোকের সঙ্গে করব, খারাপ লোকের সঙ্গে বন্ধুত্বটা আমরা করি। এই জন্য সমাজ থেকে আজকে সব ইসলামিক কালচার আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। আজকে ইমাম সাহেব ডান দিকে দিয়ে হেঁটে গেলে ইমাম সাহেবের ডান দিকে বাঁ দিকে লোক পাওয়া যায় না, কিন্তু এলাকার প্রধান যদি হেঁটে হেঁটে যায় পেছনে লোকের জায়গা দেওয়া যায় না। এমএলএ যদি হেঁটে হেঁটে যায় সারা গ্রামের লোক পার হয়ে যায়। কেন? এমএলএ এর সঙ্গে বন্ধুত্ব রাখলে অনেক কাজ আছে ভাই। কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে আসছে। আসেন আমি আবার আগে থেকে ফিরে যাচ্ছি। তাহলে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা বলবেন। আল্লাহর ক্ষেত্রে গড বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে ঈশ্বর বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে ভগবান বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে উপরওয়ালা বলা যায় না। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, এরকম কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়।
যেহেতু আল্লাহ নিজে তিনার পরিচয় কোরআনের মধ্যে তুলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফাক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তাহলে আল্লাহর ক্ষেত্রে এই কথা বলা যাবে না, যার স্ত্রীলিঙ্গ হয়, যার বহু বচন হয়, জি এই কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। তাহলে এই কালচারগুলো আমাদের মধ্যে থেকে যেন না থাকে। কথা বুঝে গেল? ওয়াও করে যেন উঠবেন না, ছেলেকে ঝেড়ে একটা থাপ্পড় মারবেন। ওয়াও করলি কেন? তখন বলবো আমি খুশি হয়েছি। না, খুশি হলে পড়বি আলহামদুলিল্লাহ, খুশি হলে পড়বি সুবহানাল্লাহ, কিংবা মাশাআল্লাহ, কিংবা বলো আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ পেয়েছো আলহামদুলিল্লাহ, তুমি দুঃখের সংবাদ পেয়েছো বলো ইন্না লিল্লাহ। তুমি আল্লাহর উপরে বেজার হয়ো না, তুমি আল্লাহ সম্পর্কে নেগেটিভ কমেন্ট করো না, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করো না, এতে তোমার ঈমান হারা হয়ে যাবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি গোমরা হয়ে যাবে। বলো আল্লাহর হুকুম ছিল সেটা, তার বাসিয়াতে যেটা ছিল সেটাই হয়েছে। আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। জোরে বলবেন না, আরো জোরে হয় না? ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। এজন্য বড় বাপ বেঁচে আছে, দাদু চলে গেছে, কি করবে? তোমার দাদুকে আল্লাহ ডেকে নিয়েছে। দাদু বেঁচে আছে, বাপ চলে গেছে, কি করবে? বাপ আগে চলে গেছে, আল্লাহ ডেকে নিয়েছে। এর জন্য মন খারাপ করো না। দাদু বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। তুমি বলো না যে আগে মরা দরকার ছিল দাদু, কেন বললো আমার বাপ? এটা বলো না, কেন? তিনার মাসিয়াত, তিনার ইচ্ছা, তিনি যেটা করেন ভালোর জন্যই করেন। নিশ্চিতভাবে এর ভিতরে কিছু ভালাই আছে, তাই তিনি আগে ডেকে নিয়েছেন। তুমি পড়ো, এটা দুঃখের সংবাদ, বড় কষ্টের জায়গা। অবশ্যই বাপ চলে গেছে মানে কষ্ট তো হবেই। তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ে পড়ে সবর কর। আচ্ছা, কোথায় ছিলাম? সালাম, তাই তো নাকি? কষ্ট হচ্ছে বাবাজি আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছিলাম? সালাম। তাহলে সালাম কে কাকে আগে দেবে এটা ক্লিয়ার হলো তো? হলো তো? তাহলে ব্যতিক্রম যদি হয় এটাও হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে সালাম আগেও দেয়া যেতে পারে, পরেও দেয়া যেতে পারে। গরিব লোক বড় লোককেও দিতে পারে, বড় লোক গরিব লোককেও দিতে পারে, কোনো সমস্যা নেই। সালামকে নিয়ে যেন এইরকম আমাদের মধ্যে ঈর্ষা হিংসা না এসে যায়, আমাদের মধ্যে ইগোরা তৈরি হয়ে যায়। কে কাকে আগে দেবে? আমি ওর থেকে সম্মানীয় ব্যক্তি, ও আমাকে দেবে। ও হুজুর, হুজুর, হুজুরকে আগে দিতে হবে। হুজুর বলবেন না, ও কমিটি, ও আগে আমাকে দেবে। ও শ্রোতা আগে আমাকে দেবে। ও বলবে আমি কমিটির সভাপতি, ও আগে আমাকে দেবে। ও শ্রোতা এসেছে আমাকে দেবে। না, যে যাকে আমরা পারবো আগে সুযোগ পাবো আমরা সালাম দেওয়া, এই সিস্টেমটা চালু করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবারে আসেন, তাহলে সালাম দেওয়ার প্রথা চালু হয়েছিল বহু পূর্বে থেকে। আইয়ামে জাহেলিয়াতের যুগেও তারা একে অপরকে দেখলে কোন কথোপকথন করার আগে এই বাক্যগুলো তারা ব্যবহার করত। বুঝতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গিয়ে বন্ধ করে সালামের প্রথা আল্লাহ নবী চালু করে দিয়েছিলেন। এবারে আসেন, সালামের সূচনা কবে থেকে, শুরু কবে থেকে? মনে রাখবেন, একটা লম্বা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে জানিয়েছেন। একটা লম্বা হাদিস এসেছে, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على اولئك نفر وهم نفر من الملائكه جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فاذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله। এরপরেও অনেক লম্বা কথা, একটা হাদিস এসেছে, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদম আসলামকে সৃষ্টি করার পর
আদম আসলামকে আল্লাহ তৈরি করার পর আদম আসলামকে আমার আল্লাহ 60 হাত লম্বা করলেন। কহাত কথা কয় না, কহাত 60 হাত লম্বা করলেন। লম্বা করার পর আদম আসলাম 60 হাত লম্বা। আদম আসলামকে আল্লাহ তৈরি করার পর আপনাদের জানা আছে সর্বপ্রথম আদম আসলামের একটা হাঁচি হয়েছিল। হাঁচি জানা আছে আপনাদের? আদম আসলামের ঘটনা জানা আছে তো? কথা কয় না, জানা আছে তো নাকি? জি, এই পৃথিবীর জমিন থেকে মাটি তুলে নিয়ে যাওয়া হয়েছে। কোথা থেকে মাটি তুলে নিয়ে যাওয়া হয়েছিল জানেন আপনারা? কথা কয় না, কথা কয় না, একটু কথা বলেন। কোথা থেকে মাটি তুলে নেওয়া হয়েছিল জানেন আপনারা? হাই রে হাই, জানেন না? জানেন না? কে মাটি তুলে নিয়ে গেছিল জানেন আপনারা? জানেন আপনারা? জানেন আপনারা? এই সমস্যা 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 এতরিয়া নওজওয়ান বাকেরা ইয়া ভাই মুরব্বিয়ানিরা বাবারা শুনে কে দিন বাবারা জিনে কে দিন বাবা রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিলেন। মিটিং করে বলেছিলেন, এই ফেরেশতারা এই পৃথিবীর জমিনে আমি একজন প্রতিনিধি বানাতে চাই। আমি একটা আমার খলিফা নির্বাচন করতে যাই। খলিফা আমি আল্লাহ প্রতিনিধি বানাতে চাই। খলিফা আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করতে যাই। ফেরেশতারা বলেছিল, আমার আল্লাহ খলিফা বানাবেন না, খলিফা বানাবেন না, কারণ তার সন্তান সন্ততি তার ছেলে মেয়ে যেন দুনিয়ার জমিনে আসবে, পৃথিবীর জমিনে খুনোখুনি করবে, মারামারি করবে, রাহাজারি করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, মেরে নেওয়া কেড়ে নেওয়া এমন কোন অন্যায় না যেটা তাদের মধ্যে থাকবে না। আল্লাহ খলিফা বানাবার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলেছিলেন, হে ফেরেশতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মাশাআল্লাহ, এই মাত্র সংবাদ এলো ফুরফুরা শরীফ থেকে। আমার মামা জান হুজুর পীর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, তিনিও তাসসিব নিয়ে চলে এসেছেন। আমরা সকলেই চিন্তা মুক্ত। কথা ঠিক কি না ভুল বলেন? আমরা সকলেই চিন্তা মুক্ত না? কথা বলে চিন্তা মুক্ত না? সকলেই আমরা চিন্তা মুক্ত। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন, নারায়ে তাকবীর, আরো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা পীর সাহেব হুজুর কেবলা।